ডিয়ার স্টুডেন্টস ও ভিউয়ার্স, কাছে বা দূরে যেখানেই থাকো না কেন, সকলের প্রতি রইল আমার ম্যাথ চ্যালেঞ্জারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলে ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। অলে প্রেস করে দেবে বইয়ের সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। আর কমেন্ট ও লাইক দিলে বেশি বেশি উৎসাহ পাবো, আরও বেশি ভিডিও দেওয়ার আমার ইচ্ছে জাগবে। এবং বন্ধুদেরকেও আর দাদা দিদি বা যে ভিউয়ার্স রয়েছেন তাদের পরিচিত কেউ পড়াশোনা করলে, শুধু পড়াশোনায় নয়, চাকরির ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত অঙ্কগুলো যদি অল সিলেবাস অর্থাৎ পুরো বইটা করা থাকে, চাকরির ক্ষেত্রেও যেমন উপকারী হবে। কেউ যদি মনে করেন যে আচ্ছা, অঙ্কগুলো কিছু ভুলে গেছি, এখান থেকেও আপনারা যদি চান নিজেদের বাচ্চাদেরকে এবং পাশের বাড়ির কোনো ছেলে মেয়েকে বা টিউশন হিসাবেও কিন্তু এটা করানোটা অনেক হেল্প হবে। তো সেই জন্য বলছি সবারই প্রয়োজন, কারণ আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা পুরোপুরি কেন কোনো গার্জিয়ানের কোনো টিউশন মাস্টারের ওপর নির্ভরশীল হব। তারা কি পড়াচ্ছে না পড়াচ্ছে সেটা যদি আমরা নিজ হাতে নিজের একমাত্র সন্তান কে নিজের হাতে শেখাতে পারি তাহলে কতটা ভালো হয় না? তো আমি অবশ্যই বলবো, চেষ্টা করুন না। কেন আমরা পুরোপুরি গৃহশিক্ষকের ওপর ছেলেটার জীবনটাকে মানে দিয়ে দেব। আমরাও তো চেষ্টা করতে পারি, সকলেই চেষ্টা করতে পারি। পড়াশোনা একসময় করেছি, তো এখন একেবারে কিছু করতে পারবো না তা নয়। একটু অন্যদিকে এন্টারটেনমেন্টের জায়গাটা ছেড়ে দিয়ে এইদিকে যদি ১ ঘন্টা পড়াশোনা করা যায়, নিশ্চয়ই ভিডিও তো মোটামুটি ৪টা ৫টা অঙ্ক থাকছে। নিজেরাই চেষ্টা করে কিন্তু করাতে পারবেন। একবার না হয় দুবার দেখে নিজেরাই ছেলেমেয়েদেরকে পড়াতে বসান, অঙ্ক করতে দিন। দেখবেন নিজেরাও আনন্দ যেমন পাবেন, বাচ্চারাও পরনির্ভরশীল হয়ে থাকবে না। যে সমস্ত সন্তানেরা সারা জীবন শুনে এসেছে যে অঙ্কে ভালো না, আমার অঙ্কে ভালো না, সেও কিন্তু দেখা যাবে ৩ মাসের মধ্যে জিরো থেকে হিরো হয়ে যাবে। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি। দেখুন। আর আরেকটা বিষয়, যে পছন্দ পছন্দ যদি হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর মানে আনসাবস্ক্রাইব করার কোনো মানেই হয় না, কারণ এটা এডুকেশনাল একটা চ্যানেল। সেখানে আজকে না হয় ১০ বছর পর বা ৫ বছর পর কিন্তু প্রয়োজন আছেই, তাহলে কেন চলে যাওয়ার তাড়া? এটা বুঝতেই পারি না আমি। ওকে? তাহলে আর বলছি না, আমরা ক্লাসে ঢুকে যাচ্ছি। চক্রবৃদ্ধি সুদের কিছু অঙ্ক হয়ে গেছে। আশা করি সব অঙ্কগুলো খুব ভালো মতো বুঝেছো, এবং যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে ডেসক্রিপশন লিঙ্ক থেকে আগের সমস্ত চ্যাপ্টারগুলো পেয়ে যাবে। আর নতুন দশম যারা, নিউ 10, তাদের পক্ষে তো ভীষণ ভালো। আর যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের পক্ষেও যদি কোনো যেমন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, সরল সুদ কষা একদম কমপ্লিটলি অঙ্ক করা হয়েছে, যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি আরও দরকার পড়ে তাহলে কমেন্ট দিয়ে আমাকে জানাবে। আমি চেষ্টা করব যথাসাধ্য। তো এই অঙ্কটার কিছু অংশ আমি লিখে নিলাম। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা? ৩ বছরে সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, তা হিসাব করো। তাহলে আমাদের আসল, আমরা তো ধরি আসল x টাকা, এখানে সময় ৩ বছর এবং সুদের হার 8%, আর সমূল চক্রবৃদ্ধি এটা, অর্থাৎ ফর্মুলাটায় p × 1 + r/100 এর হোল টু দি পাওয়ার n। এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। তাহলে p হচ্ছে x,
1 + r মানে 8/100 এর হোল টু দি পাওয়ার n, n মানে 3 ইকুয়াল টু 31492.80। और এটা আমরা কাটাকাটি করেও করতে পারি, কাটাকাটি করেই করি এটা। তাহলে এটা কত হচ্ছে, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 25 100। এইবার x ইন্টু 25 লসাগু, তাহলে ছোট হবে 25 প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু 31492.80। और x इंटू 27/25 এর হোল কিউব ইকুয়াল টু 31492.80। তাহলে x ইকুয়াল টু আমরা 314 এই জায়গাটা অনেকটা গ্যাপ রাখলাম, কারণ বিরাট বড় মান কাটাকাটি করতে হবে আমাদের। এটা উপরে উঠে যাবে 25টা কিউব হয়ে, আর 27টা নিচে চলে যাবে, 27টা কিউব হয়ে নিচে চলে যাবে। ইন্টু 25 ইন্টু 25 ইন্টু 25। 3 বছর হলে একটু সমস্যা হচ্ছে, অনেক বড় মান। দশমিক তুলে দিলাম, ঠিক আছে। 4 25 100। এইবার 4 দিয়ে কাটার চেষ্টা করছি এটাকে। 4 4 7 28, 29 30 31 34 দাঁড়ালো, 4 8 32, 2 29 হয়ে গেল, 4 7 28, 28 29 12 হয়ে গেল, 4 3 12, 4 2 8 0। এবার 4 দিয়ে কাটা হয়ে গেল। এবার 27 27 27 27 মানে 9, 8 3 দিয়ে কাটি, 3 নং 27, কারণ এত বড় মান কাটতেই ভয় লাগছে। 3 নং 27, 3 দুগুণ 6, 3 দুগুণ 6 18, 18 হলো, 3 দুগুণ 6 18, 3 6 18, 3 দুগুণ 6 13 হলো, 3 4 12, 1 চলে আসলো, 12 হলো, 3 4 12, 0। অবশ্যই কাটাকাটি যাবে, অসুবিধে নেই সেটাতে। 3 দিয়ে 3 3 9, 3 3 8 24, তারপর 22 হলো, 3 6, 3 7 21, 3 4 12, 3 8 24, 0। এই তাহলে 3, আবার 3 দিয়ে, আচ্ছা 25 4 4 4 দিয়ে এটা হলো, তারপর হচ্ছে এইটা। এবার 3 দিয়ে কাটবো আবার। 3 3 দুগুণ 6, 3 নং 27, 3 একে 3, 3 6 18, 0। এইবারে আমাদের থাকলো হচ্ছে 27 27, 9 দিয়ে কেটে দিচ্ছি, 9 3 27, তারপর হচ্ছে 9 দুগুণ 18, 3 নং 27 27 28 29, 29 21 হলো, 9, আচ্ছা 3 3 দিয়ে কাটছি, 3 নং 27, ছোট ছোট করে কাটাটাই ভালো। 3 3 নং 27, 28 29, 3 7 21, 3 দুগুণ 6, 0। আবার 3 দিয়ে কাটলাম, ও 9 দিয়ে কেটে দিচ্ছি, 9 কে 9, 0
8 নং 72 শূন্য। তাহলে আরেকটা লাইন লিখলাম, এখানে কাটাকাটি করতে করতে একদম চলে যাচ্ছে ওইদিকে। 1080 ইন্টু 25 ইন্টু 25 ডিভাইডেড বাই থাকলো 27। এবার 27 দিয়ে 9 দিয়ে 9 3 27, 9 9 কে 9, 9 দুগুণা 18 শূন্য, 3 4 12 শূন্য। তাহলে কত দাঁড়ালো? 4 25 100, এটা 4 25 100 হলো, আর 25, তাহলে 4 25 100। তাহলে এটা গুণ করে দিলাম, 4 25 100 ইন্টু 25, অর্থাৎ তাহলে এক্স এর মানটা কত বেরোলো? অতএব এটা এক্সটা কি ধরেছিলাম? আসল। আসল পি ইকুয়াল টু এক্স টাকা ইকুয়াল টু 25,000 টাকা। তাহলে উত্তর হচ্ছে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি? তাহলে 25,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি 3 1 4 9 2.80 টাকা হবে। খুব ভালো করে যত্ন করে কিন্তু কাটাকাটিটা করতে হবে, কাটাকাটিটাই শিখতে হবে। অঙ্কটা তেমন কোনো কঠিন নয়, কিন্তু কাটাকাটিটা ঠিক করে করতে হবে। আজকে করতে পারলাম মানে কালকে করতে পারবো সেটাও যেমন নয়। ঠিকঠাক করে কাটাকাটি করতে পারলে সব সময় করতে পারবে। এইবার পরের অঙ্কটা আমাদের একটু দেখতে হবে। বার্ষিক বলেছি একটা চ্যাপ্টারে 3 4 রকম বা 5 রকম টাইপের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু আত্মস্থ করলেই হয়ে যাবে। এই জায়গাটা এবার দেখি। 10 নম্বর অঙ্কটা বলছে 7.5% সুদের হারে এত টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে এবং সরল সুদ বের করতে হবে, তাদের অন্তর মানে ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে সরল সুদ মানে আমরা সরল সুদ কষা থেকে পেয়ে গেছি I ইকুয়াল টু PTI বাই 100, সেখান থেকে আমরা সরল সুদের মানটা পেয়ে যাব, আর চক্রবৃদ্ধি সুদটা আমাদের বের করে নিতে হবে, বাস আর কিছু নেই। তাহলে 10 নাম্বারটাতে চক্রবৃদ্ধি আমি আলাদা আলাদা করে করাচ্ছি, কেন? গুলিয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দুটা লাইন বেশি লিখবো, তাতে অসুবিধে নেই, কিন্তু বারবার বলছি যে দুটো লাইন বেশি লিখবে তাতে অসুবিধা হবে না, কিন্তু যদি ভুল হয়ে যায় শর্টকাট করতে গিয়ে সেটা কিন্তু সবচেয়ে বেশি প্যাথেটিক। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অর্থাৎ আসল এখানে কত ছিল, কারণ সিম্বলটা আমরা দুটার ক্ষেত্রে 2 রকম ব্যবহার করছি। 12,000 টাকা আসল হচ্ছে এটা। সুদের হার আর দিয়ে আমরা প্রকাশ করি 7.5%। সময় কত?
তবে সময়টা ভালো আছে, সময় n ইকুয়াল টু 2 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কথাটা লেখার দরকারই নেই, সমূল চক্রবৃদ্ধি কথাটার অর্থই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি সুদ, সুদ যদি লিখিও, সমূল চক্রবৃদ্ধি সুদ মানে পি ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু পি এর মান বসিয়ে দিলাম 12,000 ইন্টু 1 প্লাস r মানে 75 বাই 100, দশমিক তুলে দিলাম, এটা হয়ে গেল হোল স্কয়ার। এবার আমি দশমিক তুলে দিয়ে কেটে নিচ্ছি 3 পঁচিশাং 4 পঁচিশাং, অর্থাৎ 12,000 ইন্টু 40 লসাগু 40 প্লাস 3 43। এটা যদি কাটাকাটি না করো সেটাও হবে, কিন্তু কাটাকাটি করে নিলেই ভালো হয়। এবার 43 বাই 40 স্কয়ার, এটার একটা মজার জিনিস আছে, 43 স্কয়ার বাই এত টাকা, এভাবেই রেখে দিলাম। কারণ সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা যদি পি বিয়োগ দিয়ে দিই তাহলে এখানে আমাকে গুণ করতে হবে, আর আরেকটা বিষয় রয়েছে, সেখানে কিন্তু গুণও করতে হবে না অত বড়। এইবার যদি বলি তাহলে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু, এটাকে I1 ধরলাম, চক্রবৃদ্ধি সুদ I1 ইকুয়াল টু এ মাইনাস পি, তাই তো? এ হচ্ছে 12,000 ইন্টু 43 স্কয়ার বাই 40 স্কয়ার মাইনাস 12,000। তাহলে এখান থেকে আমরা 12,000 কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকলো 43 স্কয়ার বাই 40 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 12,000 40 স্কয়ার 43 স্কয়ার মাইনাস 40 স্কয়ার। এমনিতেও গুণ করে বসায় দিতে পারবে, আমার মনে হলো তাই। এটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই 40 ইন্টু 40 ইকুয়াল টু, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি, 4 3 12 30, 2 2 4 15 2 30, তাহলে 15 ইন্টু এখানে 83, গুণ করতেই হবে, গুণ না করলে হবে না, তো 3 3 15 45 ইন্টু 83, গুণের কাজটা বাই 2 তাহলে 83 45 5 3 15 5 3 15 5 8 40 40 41, এটা কেটে গেল, 4 3 12 4 8 4 32 32 33,
5, 2 একে 3, 4 3 7, 3, তাহলে গুণ করে দাঁড়াচ্ছে 3 7 3 5, সরি এটা 2টা নিচে দিতে ভুলে গেছি, এত, এটাকে ভাগ দিয়ে দিলাম, তাহলে 2 একে 2, 2 একে 2, 2 8 16, অসুবিধে হলে এভাবে দিয়ে দিবে, 2 একে 2, 2 8 16, 17 1 2 6 12, 13, 2 7 14, পয়েন্ট 50, 5, 0.5, 5 এর পরিবর্তে একটা শূন্য বসানো যায়, টাকা একদম ভাগ দিয়ে দিবে, 2 একে 2, 1 7, 2 8 16, 1 3, 2 6, 2 6 12, 1 1 5, 2 7 14, 1 দশমিকের জন্য 0, 2 5 10, কিন্তু টাকা পয়সার ক্ষেত্রে দশমিকের পর শূন্য বসানো যায়। তাহলে এত টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদের ক্ষেত্রে পি ইকুয়াল টু ওইটাই 12,000 টাকা। তারপর হচ্ছে টি, টি হচ্ছে সময়, সময় কত, 2 বছর। সুদের হার I equal to 7.5%। অতএব সরল সুদকে I2, আমি সরল সুদ I2 নাম দিলাম প্রশ্নবোধক চিহ্ন। অতএব I2 ইকুয়াল টু, I2 মানে I, এখানে যেহেতু I1 দিয়েছি দুটা সুদ, সেই জন্য I1 এবং I2 সিম্বল দিলাম, অর্থাৎ I, PTI বাই 100। পি হচ্ছে 12,000 টাকা, টি হচ্ছে 2 বছর, 7.5 বাই 100, দশমিক তুলে দিচ্ছি, এই দশমিক উঠে গেল, এই শূন্য কেটে গেল, এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তাহলে এবার 12 দুগুণে 24, 24-এর সঙ্গে 75 গুণ করতে হবে। কে 24 দিয়ে গুণ করতে হবে। 4 5 20, 4 7 28, 29 30, ইন্টু 5 দুগুণ 10, 7 দুগুণ 14, একে 15, 0 0 8 1, এই টাকাটা 1800 টাকা। তাহলে ওটাতে দাঁড়িয়েছে আমাদের 1800, ওটাতে কত চক্রবৃদ্ধি সুদ 1867.50 টাকা, এটা হচ্ছে 1800 টাকা। তাহলে সেটারই অন্তর বার করতে বলছে। অতএব চক্রবৃদ্ধি, তাহলে চক্রবৃদ্ধি সুদটা বেশি, চক্রবৃদ্ধি অবজেক্টিভ হিসাবেও থাকে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ কোনটা বেশি, তাহলে চক্রবৃদ্ধি সুদ কিন্তু বেশি, একটু হলেও বেশি থাকবে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর অন্তর 1867.50 বিয়োগ 1800 টাকা ইকুয়াল টু 0.67
0.50 টাকা। তো আমাদের একই টাইপের অঙ্ক পরের অঙ্কটাও 11 নাম্বার অঙ্কটা সরল। এখানে এই টাকাটা দিয়েছে 5% দিয়েছে, 3 বছর দিয়েছে, কিন্তু 5% দেওয়াতে আমাদের একটু হলেও সুবিধে হয়েছে যে এখানে। তো এরপর তাহলে বোঝা গেল বিষয়টা, কিছু নেই। পরের অঙ্কটাও কিন্তু আমাদের একই রকম, কিন্তু এখানে ডিউরেশনটা বেশি দিয়েছে 3 বছর, তবে এই পার্সেন্টটা একটু ছোট দিয়েছে 5%, সেই জন্য একটু সুবিধে হতে পারে। তো 11 নাম্বারটা একই রকম করে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব এবং সরল সুদ বের করব। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এবং সরল সুদের ক্ষেত্রে আমরা বের করছি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল একদম আগে যেগুলো করেছি সেগুলোই করছি, জাস্ট একটু পরে ডিফারেন্স বের করতে হবে। আসল P ইকুয়াল টু এত টাকা, সুদের হার R ইকুয়াল টু 5%, আর সময়টা আমাদের অনেক বড়, সময় N ইকুয়াল টু 3 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R বাই 100 এর হোল টু দি পাওয়ার N। অর্থাৎ A ইকুয়াল টু পাচ্ছি, P এর মান বসিয়ে দিব 10,000, 1 প্লাস R বলতে 5 বাই 100 এর হোল টু দি পাওয়ার হোল কিউব। এটা কাটাকাটি করলাম না, 100 যোগ 5 এর কিউব, এটা ফর্মুলায় ফেলবো না, এমনি করব। যেটা এই দুইটা অঙ্ক দুইভাবে করে দিচ্ছি, যেটা ইচ্ছা হবে, যে ফর্মুলায় ফেলে দিয়ে বিয়োগ করে না গুণ করে যেটা মনে হবে সেটাই করবে। 105 বাই 100 কিউব, 105 ইন্টু 105 ইন্টু 105 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 ইন্টু 100। তাহলে এখানে কিছু কাটাকাটি যাচ্ছে, এই 0 2 0 কেটে গেল, এই 2 0 2 0 কেটে গেল, উপরে থাকছে 105 আর 100 নিচে। তাহলে এখানে কাটাকাটি করি, 5 দিয়ে 5 দুগুণ 10, 0 5 দুগুণ 10, 5 একে 5। এবার 5 দিয়ে আবার কাটছি, 5 4 20, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 একে 5, আর কাটা যাবে না, 21 21 আর 105। এবার 21 21 আর 105 কিন্তু আমাদের গুণ করতে হবে। তাহলে 21 আর 21 গুণ করলে কত হচ্ছে, 1 2 2 2 দুগুণ 4, অর্থাৎ 441। এই 441কে আমরা 105 দিয়ে গুণ করব। 5 একে 5, 5 4 20, 5 4 20 21 22, এই গেল 5 4 20, 5 4 20 22, 0 এই 1 শূন্যর জন্য এক ঘর চলে গেল, কেটে দিয়ে আমরা লিখি
এভাবেও লেখা যায়। এবার 1 দিয়ে 1 একে 1, 4, 4, 5, 0, 3, 4 দুগুণা 4 দুয়ে 6, 4 দুয়ে 6, 4, 4 6, 4 6, 3 0, 3 0, 5/4 টাকা। এটাকে ডিভাইড করে দিচ্ছি। 4 একে কি মুখে মুখে যদি না করতে পারো সাইডে অবশ্যই করতে হবে, করতে কিন্তু হবেই, ভাগ নিজেকে করতে হবে, মুখস্থ রাখলে হবে না, নিজেকেই করতে হবে। 4 6 3 0 5, 4 6 3 0 5 কে 4 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 4 একে 4, 6 চলে আসলো, 4 একে 4, 2 আসলো, 3 কেটে নিয়ে আসলাম, 4 5 20, 3 চলে আসলো। এবারে 0 0 কেটে নিয়ে আসছি, 4 7 28, 2 5 আসলো, 4 6 24, 24, 4 6 24, 1 আসলো, দশমিক দিলাম, 0 নিলাম, 4 দুগুণ 8, 2 আসলো, দশমিকের জন্য 0, 4 5 20। ঠিক আছে, তাহলে আমাদের 11,576 টাকা, এটা 11,576 টাকা 25 পয়সা। এত টাকা আমাদের কি দাঁড়ালো? সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখান থেকে যদি আমি আসলটা বিয়োগ দিয়ে দিই তবে পেয়ে যাব, অতএব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু a মাইনাস পি। এ বলতে 11,576.25 বিয়োগ 10,000 টাকা, তাহলে দাঁড়াচ্ছে 0.25। এবারে এর নিচে শূন্যগুলো বসিয়ে দাও, তাহলে 6 7 5 1, 1 একে মিলে গেল 0, বিয়োগ একদম এখানে বিয়োগ দিয়ে দিবে, সমস্যা হলে বিয়োগ দিয়ে দিবে, এত টাকা। এটা চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে আসল আমাদের 10,000 টাকায়, টি এখানে 3 বছর, একটু শুধু আমাদের লিখতে হবে। সুদের হার আই ইকুয়াল টু কত? 5%, 5%। অতএব সরল সুদ, অতএব মোট সুদকে আমরা I2 সিম্বল দিচ্ছি, I2। এখানে চক্রবৃদ্ধি সুদকে আমি I1 সিম্বল দিলাম, I1। তাহলে I2 ইকুয়াল টু PTI বাই 100। এখানে পি এর মান হচ্ছে 10,000 টাকা, টি হচ্ছে 3 বছর, আর আই হচ্ছে 5% বাই 100। এই 100, এই 2 শূন্য কেটে গেল, 3 5 15, 0 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ দাঁড়ালো 1,576 টাকা 25 পয়সা, আর সরল সুদ দাঁড়ালো 1,500 টাকা। অতএব অতএব I1
I1 মাইনাস I2টাই তো হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, সেটাই লিখলাম। 15,76.25 বিয়োগ 1500 টাকা ইকুয়াল টু, বিয়োগ দিলে দশমিকের ঘর একাই আছে, দশমিকের জায়গায় চলে গেল। এইবার 0,76 অর্থাৎ 76 টাকা, এত টাকা। আমাদের অন্তর বের করতে বলেছিল, পার্থক্য মানেই অন্তর, ডিফারেন্স যেটাকে বলা হয়। এটাও বলতে পারতো যে চক্রবৃদ্ধি সুদ এত টাকা বেশি, প্রমাণ করো, সেটাও বলতে পারে। তখন আমাদের এভাবেই বের করতে হবে। তো উত্তরে আমরা কি লিখব? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, 76.25 টাকা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো যেটা বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে চলে যাবেন না, কারণ এখানে অঙ্ক শুধুমাত্র আমার জন্য শিখবো এটা কখনোই ভাববেন না। কারণ আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা করাই না, তাতে সে যতটা উপকৃত হবে। কেন শুধুমাত্র সব সময় আমরা গৃহশিক্ষকের উপর বা অন্যের ওপর নির্ভরশীল করে থাকবে? যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম রয়েছে, কাউকে বলতে হবে না, নিজে বাড়িতে এন্টারটেনমেন্টের সময়টাকে বাঁচিয়ে এদিকে 1 ঘন্টা করে সময় দিন, নিজের সন্তানকে নিজেই গড়ে তুলুন। থ্যাংক ইউ।